আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি তাদবীর নিয়ে হাজির হয়েছি। জিন আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটি সৃষ্টি। জিনের মধ্যেও কিন্তু জান্নাতে যাবে, তবে কিছু দুষ্ট জিন আছে যারা মানুষের উপর ভর করে মানুষদেরকে ক্ষতি সাধন করতে চায়, মানুষদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই বদজিন থেকে আপনি কিভাবে রেহাই পাবেন? বিশেষ করে অনেকের শরীরের মধ্যে জিনে ভর করে, জিনে আসর করে, কিন্তু যতই আপনি চেষ্টা করেন ওই জিন আপনার সাথে কথা বলে না। ওই বদজিন আপনার কাছ থেকে দূরে যায় না, বর ছাড়ে না। কি এমন আমল যে আমলটা করলে বদজিন দূরে সরে যাবে? কি এমন আমল যে আমলটা বিনিময়ে বদজিন আপনার সাথে কথা বলতে বাধ্য হবে? সেই আমলটি এটি কোরআনের আয়াত। এই আয়াতটি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি উপস্থিত হয়েছি। প্রিয় সম্মানিত দিনী ভাইয়েরা, দিনী বোনেরা, পবিত্র কোরআন কারীমের একটি আয়াতে কারিমা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতে কারিমাটি বারবার পড়ে জিনে বর করা ব্যক্তির শরীরে ফুঁক দিবেন। জিনে বর করা ব্যক্তির শরীরে ফুঁক দিবেন। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার, 21 বার এরকম পড়তেই থাকবেন আর ফুঁক দিবেন। দেখবেন অটোমেটিক ওই জিন নিরুপায় হয়ে আপনার সঙ্গে এই কোরআনের আয়াতের উসিলায় আপনার সঙ্গে কথা বলতে বাধ্য হবে এবং সে জিন এখান থেকে দূরে চলে যাবে। এই বদজিন যাদের শরীরে ভর করতে চায়, আমরা এই আমলটি করার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে এই তাদবীরটি আমল করার তৌফিক দান।